নমস্কাৰ বন্ধু-বান্ধৱীসকল, আপোনালোকক প্ৰফেশ্যন আছাম ইউটিউব চেনেলৰ পৰা স্বাগতম জনাইছোঁ। তো বন্ধুসকল, আপোনালোকৰ কাৰণে এটা ভাল খবৰটো হ'ল যে RFRI যোৰহাট ৰিক্ৰুটমেণ্ট 2019 JRF JPF প্ৰজেক্ট এছিষ্টেণ্ট এণ্ড আদাৰ ভেকেঞ্চি। তো বন্ধুসকল, আপোনালোকৰ কাৰণে ৰেইন ফৰেষ্ট ৰিচাৰ্চ ইনষ্টিটিউটৰ পৰা যোৰহাটৰ পৰা আপোনালোকৰ কাৰণে 19টা JRF JPF প্ৰজেক্ট এছিষ্টেণ্টৰ ভেকেঞ্চি ওলাইছে। তো বন্ধুসকল, আপোনালোকে এটাৰ কাৰণে কেনেকুৱা কোৱালিফিকেশ্যন হ'লে এলিজিবল হ'ব আৰু কেতিয়া এইটো এপ্লাই কৰাৰ লাষ্ট ডেট হয় আৰু কেনেকুৱাকৈ কৰিব এপ্লাই, আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ একেলগে চাই থাকিব। তো বন্ধুসকল, আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ একেলগে চাই থাকিব। আৰু আপোনালোকৰ ওচৰত এটা ৰিকুৱেষ্ট কি, আপুনি যদি প্ৰফেশ্যন আছাম ইউটিউব চেনেলটো নতুন হৈ থাকে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনত প্ৰেছ কৰি ৰাখিব, কিয়নো এনেকুৱা নতুন নতুন জব আপডেট ৰেগুলাৰলি পাই থাকিবলৈ। তো চাই থাকক ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ। ৰেইন ফৰেষ্ট ৰিচাৰ্চ ইনষ্টিটিউট RFRI যোৰহাট ৱৰ্ক ইন ডেট 02/11/2020 নৱেম্বৰৰ 2 তাৰিখলৈকে এপ্লাই কৰাৰ লাষ্ট ডেট। এইটো আপোনালোকৰ ইণ্টাৰভিউ ডেট হ'ব। ৰেইন ফৰেষ্ট ৰিচাৰ্চ ইনষ্টিটিউট RFRI যোৰহাট has released an employment notification for the recruitment of 19 JRF JPF project assistant and other vacancy. Interested and eligible candidates may apply here. যদি আপুনি এটাৰ কাৰণে ইণ্টাৰেষ্টেড আৰু এলিজিবল হয় তেনেহ'লে এপ্লাইটো কৰিব পাৰে। তো ইয়াতে আপোনালোকক এটা কথা কৈ থোকে, এইটো এপ্লাইটো আপোনালোকৰ অনলাইন যোগেদি নহ'ব, আপোনালোকে চাই থাকিব। জুনিয়ৰ ৰিচাৰ্চ ফিলো JRF জুনিয়ৰ প্ৰজেক্ট ফিলো JPF পোষ্ট সংখ্যা এটা আৰু নেম অফ প্ৰজেক্ট অল ইণ্ডিয়া কোঅৰ্ডিনেটেড ৰিচাৰ্চ প্ৰজেক্ট অন বাম্বো আৰু এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন লাগিব ফাৰ্ষ্ট ক্লাছ MSc ইন এগ্ৰিকালচাৰ ফৰেষ্ট্ৰি উইথ স্পেচিয়েলাইজেশ্যন ইন প্লেণ্ট ব্ৰিডিং এণ্ড জেনেটিক্স। তো এটাৰ কাৰণে আপোনালোকে MSc থকাব লাগিব আৰু লগতে আপোনালোকৰ চেলাৰিটো হ'ব 31,000 31,000লৈকে। আৰু আপোনালোকৰ এইটো হ'ল আপোনালোকৰ JRFৰ কাৰণে আৰু JPFৰ কাৰণে 20,000 টকা পাৰ মান্থ। লগতে HR থাকিব আপোনালোকৰ কিবা এটা প্ৰজেক্ট এছিষ্টেণ্টৰ পোষ্ট সংখ্যা এটা, এইটো কোৱালিফিকেশ্যন লাগিব। এইটো নেম অফ অল ইণ্ডিয়া কোঅৰ্ডিনেটৰ ৰিচাৰ্চ প্ৰজেক্ট অন বাম্বো কোৱালিফিকেশ্যন লাগিব। এটাৰ কাৰণে আপোনালোকৰ BSc থকাব লাগিব ভটানী এগ্ৰিকালচাৰৰ ওপৰত আৰু আপোনালোকৰ 19,000 টকা পাৰ মান্থ চেলাৰি হ'ব। আৰু এইটো আপোনাৰ চিনিয়ৰ প্ৰজেক্ট ফিলো SPFৰ কাৰণে, জুনিয়ৰ প্ৰজেক্ট ফিলো JPFৰ কাৰণে পোষ্ট সংখ্যা এটা। এইটোৰ কাৰণে অল ইণ্ডিয়া কোঅৰ্ডিনেটেড ৰিচাৰ্চ প্ৰজেক্ট অন বেম্বো, এইটোৰ কাৰণে এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন লাগিব MSc আৰু আপোনালোকৰ ফৰেষ্ট্ৰি বটানীৰ ওপৰত আপোনালোকৰ স্পেচিয়েলাইজেশ্যন থকাব লাগিব। লগতে আপোনালোকৰ চেলাৰিটো হ'ব 23,000ৰ পৰা এইটো SPFৰ আৰু JPFৰ হ'ব 20,000 টকা। আৰু জুনিয়ৰ ৰিচাৰ্চ ফিলো JRFৰ এইটো প্ৰজেক্টৰ পোষ্ট সংখ্যা এটা আদা কোৱালিফিকেশ্যন লাগিব। এইটো অল ইণ্ডিয়া চেম একেই এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন ফাৰ্ষ্ট ক্লাছ MSc থকাব লাগিব। লগতে আপোনালোক এগ্ৰিকালচাৰ ফৰেষ্ট্ৰি বটানী উইথ স্পেচিয়েলাইজেশ্যন চিডছ চায়েন্স প্লেণ্ট ব্ৰিডিং আৰু চেলাৰিটো থাকিব 31,000 আপোনালোকৰ যিটো JRF আৰু JPFৰ 20,000 টকা। আৰু জুনিয়ৰ প্ৰজেক্ট ফিলো JPFৰ পোষ্ট সংখ্যা এটা, এইটো নেম অফ প্ৰজেক্ট এছেছমেণ্ট এণ্ড মনিটৰিং of invasive alien plant species in India, formulation of strategies for management of invasive alien plant species in different regions of the country। আৰু এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন লাগিব MSc বটানী ফৰেষ্ট্ৰি ইকোলজি লাইফ চায়েন্স এগ্ৰিকালচাৰৰ ওপৰত আৰু চেলাৰিটো হ'ব আপোনালোকৰ 20,000 টকা পাৰ মান্থ। লগতে HR থাকিব। জুনিয়ৰ প্ৰজেক্টৰ ফিলো পোষ্ট সংখ্যা এটা, এইটোৰ কাৰণে নেম অফ প্ৰজেক্ট চেম আৰু এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন লাগিব ফাৰ্ষ্ট ক্লাছ MSc থকাব লাগিব বটানী ফৰেষ্ট্ৰি লাইফ চায়েন্স এগ্ৰিকালচাৰৰ ওপৰত 20,000 টকা চেলাৰি থাকিব। জুনিয়ৰ প্ৰজেক্ট ফিলো এইটো পোষ্ট সংখ্যা এটা, এইটো ডেভেলপিং সিড টেষ্টিং এণ্ড সিড ষ্ট'ৰ্ছ protocols of selected forestry species from a diverse forestry types। এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন লাগিব MSc আৰু এগ্ৰিকালচাৰৰ ওপৰত স্পেচিয়েলাইজেশ্যন থকাব লাগিব 20,000 টকা পাৰ মান্থ চেলাৰি হ'ব। জুনিয়ৰ প্ৰজেক্ট ফিলো JPFৰ এইটো পোষ্ট সংখ্যা হ'ল এটা, এইটো আপোনালোকৰ প্ৰিপাৰেশ্যন অফ ফৰেষ্ট সইল হেল্থ কাৰ্ডছ আণ্ডাৰ ডিফাৰেণ্ট ফৰেষ্ট ভেজিটেশ্যনছ ইন অল দ্য ফৰেষ্ট ডিভিজনছ অফ ইণ্ডিয়া। এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন থাকিব লাগিব MSc লগতে ফাৰ্ষ্ট ক্লাছ থকাব লাগিব আৰু 20,000 টকা পাৰ মান্থ চেলাৰি। প্ৰজেক্ট এছিষ্টেণ্টৰ পোষ্ট সংখ্যা হ'ল এইটো এটা, নেম অফ প্ৰজেক্ট প্ৰিপাৰেশ্যন অফ ফৰেষ্ট সইল হেল্থ কাৰ্ডছ, এইটো চেম। আৰু আপোনালোকৰ BSc এগ্ৰিকালচাৰৰ ওপৰত এনভাইৰনমেণ্টেলৰ ওপৰত আপোনালোকৰ থকাব লাগিব 19,000 টকা পাৰ মান্থ চেলাৰি হ'ব। আৰু আপোনালোকৰ প্ৰজেক্ট ফিলো এইটো পোষ্ট সংখ্যা ডেমেষ্টিকেশ্যন জেনেটিক characterization improvement and diversified utilization of populars, এটা পপুলার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস MSc থকাব লাগিব বটানী এগ্রিকালচার উইথ
স্পেশালাইজেশন ইন বায়োটেকনিক্যাল প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স 20,000 টাকা পার মান্থ স্যালারি হব জুনিয়র প্রজেক্ট ফিলর জেপিএফৰ পোষ্ট সংখ্যা এটা এটাৰ কাৰণে নেম অফ প্ৰজেক্ট আপোনালোকৰ সাস্টেইনেবল মেনেজমেন্ট অফ NTFPS থ্ৰু কনজারভেশন এন্ড ভ্যালু এডুকেশন এটার কারণে এডুকেশনাল কোয়ালিফিকেশন MSc টাকা হব লাগবে 20,000 টাকা পার মান্থ জুনিয়র প্রজেক্ট ফিলো এটার কারণে পোস্ট সংখ্যা এটা এটার কারণে নেম অফ প্রজেক্ট স্টাডি অফ ক্লাইমেট ড্রাইভেন ইফেক্টস ইন ইন্ডিয়ান ফরেস্ট্রি থ্রু লং টার্ম মনিটরিং এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখব ফার্স্ট ক্লাস MSc আর 20,000 টাকা স্যালারি হব আর এটা আছে আপনাদের স্টাডি অফ ক্লাইমেট ড্রিভেন সেম এটাও আপনাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকা হব লাগব আপনাদের আর স্যালারি হব 20,000 টাকা জুনিয়র ফিলে অনেকটার কারণে নেম অফ প্রজেক্ট স্টাডি অফ ক্লাইমেট ড্রিভেন ইফেক্টস ইন্ডিয়ান ফরেস্ট্রি থ্রু লং টার্ম মনিটরিং এটার কারণে কোয়ালিফিকেশন লাগবে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি এগ্রিকালচারের উপর আর আপনাদের 20,000 টাকা স্যালারি হব আর এটা আছে নেম অফ প্রজেক্ট স্টাডি অফ ক্লাইমেট ড্রিভেন ইফেক্টস ইন্ডিয়ান ফরেস্ট্রি থ্রু লং টার্ম মনিটরিং এটার কারণেও ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি লাগবে আর 20,000 টাকা স্যালারি হব লগতে আপনাদের এটা আর এটা আছে নেম অফ প্রজেক্ট ইম্প্রুভিং দ্য ট্রেডিশনাল হোম স্ট্যান্ডার্ড টু এ ভিএবল agroforestry system for biodiversity conservation and inclusive growth of Khamti tribe of Namsai ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশ এটা অরুণাচল প্রদেশের কারণে BSc থাকা বলব বোটানি ফরেস্ট্রির উপর 12,600 টাকা পার মান্থ স্যালারি আর জুনিয়র নেম অফ প্রজেক্ট এটার কারণে ন্যাশনাল প্রোগ্রাম ফর কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফরেস্ট জেনেটিক রিসার্চের কারণে কোয়ালিফিকেশন লিখব ক্লাস MSc ফার্স্ট ক্লাস টাকা বলব MSc এর 20,000 টাকা স্যালারি জুনিয়র প্রজেক্ট এটার কারণে আপনাদের ন্যাশনাল প্রোগ্রাম ফর কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফরেস্ট জেনেটিক রিসার্চ এটার কারণে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো মাস্টার ডিগ্রি MSc বোটানি বায়োটেকনোলজি ফরেস্ট্রি এগ্রিকালচার উইথ স্পেশালাইজেশন ইন টিস্যু কালচার উপর 20,000 টাকা স্যালারি থাকব আর আপনাদের এটা আপনাদের নেম অফ প্রজেক্ট ন্যাশনাল প্রোগ্রাম ফর কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফরেস্ট্রি জেনেটিক রিসার্চ এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস MSc আর স্যালারিটাও 20,000 আর আপনার এজ লিমিটও দিয়ে আছে PA 25 ইয়ার্স JRF 28 ইয়ার্স JSPF 30 ইয়ার্স এজ রিল্যাক্সেশন SC ST কারণে 5 বছর আর OBC কারণে 3 বছর হাউ টু অ্যাপ্লাই আপনাদের কেনেকৈ এপ্লাইটো কৰিব ইন্টারেস্টেড এন্ড এলিজিবল कैंडिडेट्स हो फुलफिल द रिक्वायरमेंट्स मस्ट सबमिट ड्यूली फिल्ड एप्लीकेशंस along with the testimonialization from 9:30 AM to 10:30 AM on the day of interview candidate should bring on passport size photograph আপোনালোকৰ passport size photograph আৰু লগতে আপোনালোকৰ ডকুমেন্টছখিনি লৈ আপোনালোকে এইটো অফিসত যাব লাগিব যেটা আপনাদের অফিসটা হব 2 নভেম্বর 2021 2 নভেম্বরত আপনাদের ইন্টারভিউ হব আর ফ্রম 10:30 AM অনওয়ার্ডস আপনাদের 10:30 AM আর রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট RFRI ডিভিজন যোরহাটত আপনাদের হব এইটা এড্রেসত রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট RFRI ডিভিজন যোরহাট 785001 আপনাদের এড্রেসত হব তো বন্ধুসকল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে একটা কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুসকলক জানিয়ে দেবে তো আজকে কি মানে নেক্সট ভিডিও তাকলক পাম ভিডিওটা সর্বসকলকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো।